হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ, আজকে আমরা বেরিয়েছিলাম, একটু কাজ ছিল গোপালনগরে। তো চলে এসেছি আমার হাজব্যান্ডের ফেভারিট একটা রেস্টুরেন্টই বলতে পারো, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। মানে আমি সেকেন্ডবারই গেছি, কিন্তু আমার বর অনেকবারই গেছে আর কি। নতুন হয়েছে রেস্টুরেন্টটা, আমার বরের খুবই পছন্দ। এখানে একটা রাইস খেয়েছিলাম, যেটা খেতে অসাধারণ ছিল, তার জন্য ঘুরে ফিরে এখানেই যাওয়া। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে একটু সন্ধে হয়ে গেছিলো আর কি। তো আমি এখানে বসে পড়েছি, যেহেতু বাচ্চা নিয়ে আমাদের 3টে টেবিল যেখানে চেয়ার রয়েছে সেটাকেই বসতে বললো। তো আমরা এখানেই বসেছিলাম। তো আর তেমন লোক ছিল না, টুকটাক করে লোক হচ্ছিলো আর কি। কিন্তু এখানে রেস্টুরেন্টে আমার একটাই অসুবিধা আর কি, মানে বাচ্চা নিয়ে যেহেতু যাওয়া, তো তার জন্য মানে খাবার অর্ডার করলে যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, তো তার জন্য অনেকটাই সময় লাগে, যেটা আমার পছন্দ। তার থেকে মনে হয় নর্মাল দোকানেই গিয়ে খাওয়া ভালো। একটু রেডি করা থাকবে, একটু রেডি করে দেবে। আর এখানে তো পুরোটাই রেডি করতে হয়। তো অন্তত আধা ঘন্টা, প্রায় 1.25 ঘন্টা মতো আমরা বসেছিলাম, যেটাতে আমার খুব অস্বস্তি হচ্ছিলো আর কি, যে একটা খাবারের জন্য এতক্ষণ বসে থাকবো আর কি। হ্যাঁ, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, কিন্তু সেটা জাস্ট কত মিনিট ভালো লাগে আর কি। তো বাড়ি যা তারাও ছিল, যেহেতু বাড়ি গিয়ে মেয়েকে খাওয়াতেও হবে, ও তো এইসব আর পেট ভরে খাবে না। সত্যি কথা বলতে অন্যদিন তাও খায় টুকটাক কিছু, ফ্রায়েড রাইস, তো সেদিন তো কিছুই খেলেও নাও। তো এদিকে দেখতেই পাচ্ছ, এইসব কথা বলতে বলতে আমি একটু ঘুরে নিলাম, বসেছিলাম। তো তারপরে এই যে ওর পাপা আর ও মিলে সিলেক্ট করছিল যে কি খাবে। আমি বলছি হালকা পাতলার মধ্যেই খাওয়ার অর্ডার করব, কারণ গরমের মধ্যে বেশি খেতেও পারবো না, আর করে ধরো লাভও নেই, ফালতু ফালতু নষ্ট হবে। কারণ আমরা দুজনে তেমন কেউই খেতে পারি না যে 2 প্লেট করে নেব। তো আমরা 1 প্লেট করে নিয়েছিলাম। একটা অর্ডার করেছিলাম, একটা আন্দ্রা রাইস অর্ডার করেছিলাম, আর একটা চিকেন কষা। তো যাই হোক, এটাই আমরা ভাগ করে খেয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ, সোনামা খুবই দুষ্টুমি করেছিল, মানে জায়গায় বসতেই যাচ্ছিল না। তো তার জন্যে ওকে নিয়ে একটু ফুলদানি দেখাচ্ছিলাম। এখানে সবাই ছবি ভিডিও তোলে, কিন্তু লাইটটা খুবই কম ছিল আর কি। লাইটটা কেমন যেন ছিল আর কি, আমাদের জামা গায়ের কালার এরকম সব ফ্যাকাশে ফ্যাকাশে আসছিল আর কি। আর এখানে প্রচণ্ড গরম ছিল সেদিন, এমনিও গরম পড়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আর কি, অনেকগুলো ফ্যান চালিয়েছিল, তাও কিন্তু প্রচণ্ড গরম ছিল আর কি সেদিন। আর সোনামা খুবই জ্বালাতন করছিল, যেহেতু খাবার আসতে লেট হচ্ছিল। তো তোমরা কারা কারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি বসে থাকতে থাকতে বলছি চলো বাড়ি চলো, আর মানে বসে থাকবো না আর কি, ভালো লাগছে না। তো স্যার মশাই বলছিল না না, খাবার অর্ডার করা হয়ে গেছে, এখন তো ওঠা যাবে না আর কি, গেলে বিল দিয়ে যেতে হবে, ফালতু ফালতু একটু বসো। কারণ প্রচণ্ড প্রায় 8:45-টার দিকে, মানে 7টার পর আমরা গেছিলাম, আর 8:45-টার দিকে আমাদের খাবার দিয়েছিল। মা গো আমার, মানে এত কষ্ট লাগছিলো। তাই যাই হোক, মেনু কার্ডটা সামনে ছিল, সেটার একটু ভিডিও করে নিয়েছিলাম। খুব দাম ছিল খাবারগুলোর। আমি বলি এখানে এর থেকে নর্মাল দোকানে গেলে বেশি কম দামে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলে নর্মাল দোকানে তো আর এই টেস্ট পাওয়া যাবে না। তো যাই হোক, এই কথার মাঝেই এই মেনু কার্ডগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আমি জানি না সব কিছু পাওয়া যায় কিনা, তবে আমরা আগেরবার গিয়ে অনেক কিছুই খেয়েছিলাম। তো বার্গারটা আমার তেমন ভালো লাগেনি আগেরবারে। তো এইবারে দুটো দিয়েছিল, দুটো জিনিসই ভালোই লেগেছিলো আর কি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে ওনাকে গিয়ে আমি 2বার রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, আমাদের বাচ্চা রয়েছে, আমাদের বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। তো এদিকে দেখো, প্রথমে প্লেট দিয়ে গেল, তারপরে খাবার দিয়ে গেল, মানে আসছে আর কি খাবার। মানে ভিডিও লেট, আমার কথা ফাস্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই সেকেন্ড টাইম। তো দুটোই খুব ভালো ছিল আর কি, চিকেনটাও ভালো ছিল, রাইসটাও ভালো ছিল। তো আমরা এটাই ভাগ করে দুজন নিয়ে নিলাম। সোনামা খুবই জ্বালাতন করেছিল, এর জন্য ভাবছিলাম ওকে একটু খাইয়ে দিই। তো ও তো আমার হাতে খাবে না, যেহেতু পাপার কোলে বসেছিল। পাপার থেকে একটু একটু খেয়েছে, মানে খাইনি বলতে গেলে। তারপরও মানে ও শুধু ফেলানোর ধান্দা আর কি, ও ফেলাবে আর কি, খুবই দুষ্টুমি করেছিল। তারপর ওকে একটা ছোট্ট বাটিতে করে, মানে যেই বাটিতে রাইস দিয়েছিল ওইটাতে করে একটুখানি রাইস দেওয়া হয়েছিল। তো এদিকে দেখো, আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, কারণ তাড়াতাড়ি খেতেও হবে,
মানে প্রচণ্ড গরম ছিল খাবারটা, মানে পুরো ফ্রেশ ছিল খাবারটা, খেয়ে বোঝা যাচ্ছিলো আর কি। সঙ্গে সঙ্গে সব কিছু মানে কেটে করে বানিয়ে দিয়েছে। সোনামার দিকে ওর পাপার প্লেট থেকে সব মানে জিনিস ফেলে দিচ্ছে আর কি, মানে ফেলাতে ওর ভালো লাগছে আর কি, যেহেতু খাবে না, দুষ্টুমি করছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে ওদিকে তাকানো যেহেতু সময় পাচ্ছি না, যেহেতু মেয়ে এত পরিমাণে দুষ্টুমি করছিল টেবিলের উপর, তাও ফোনটাকে কোনো রকমে রেখেছিলাম আর কি ফুলদানির উপরে। তো খুব টেস্টি ছিল খাবারটা, সত্যি কথা বলতে এখনই আমার জিভে জল চলে আসছে আর কি, এত ভালো ছিল খেতে। তো এখানে খাওয়ার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এদিকে দেখো সোনামা কিন্তু খুব দুষ্টুমি করছিল, খাবার ফেলে দিচ্ছিল, তাই আমি ছোট্ট একটা বাটিতে করে রাইস দিয়েছিলাম, যেটা ওর থেকে ও খাচ্ছিল না, খাওয়ার চেষ্টা করছিল কিন্তু পড়ে যাচ্ছিল আর কি। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এদিকে দেখো এখানে লাইটিংগুলো খুবই ভালো ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা শীতকালেই বেশি ভালো লাগতো আর কি, মানে লাইটগুলো দেখে প্রচুর পরিমাণে তাপ বেরোচ্ছিলো আর কি, মানে প্রচুর পরিমাণে এই বাল্ব লাইটগুলো ছিল না, আর সেগুলো কালারগুলো যেন অন্যরকম ছিল আর কি। কিন্তু এদের যে রেস্টুরেন্টটাতে আর কি, ছোটোখাটো রেস্টুরেন্ট, তো ওটাদের ছেলেগুলোর মানে ইয়াং ছেলে বলতে পারো, ওদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল আর কি। যা সমস্যা বা কিছু ওরা সব কিছু বলে করে তারপরে দেবে আর কি। সোনামায়ের দিকে দেখো রান্নাবাটি খেলা শুরু করে দিয়েছে, কারণ ও রান্নাবাটি খেলা খেলতে খুবই ভালোবাসে। তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়ার ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। তো এদিকে দেখো স্যার মশাই বিলও দিয়ে দিল। তো সোনামার দিকে পাপাকে ডেকে নিয়ে গেছিলো হাত ধোয়াতে। তো যাই হোক, এবার যাব বাড়ি, খুব লেট হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।